নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে রান্না হবে গিমা শাকের তরকারি। তার জন্য তেলটা গরম করে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর কুচানো পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। তারপর সেটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে বেশ কিছু সবজি দেওয়া হয়েছে, যেমন আলু, বেগুন আর একটু সজনে ডাঁটা। তার মধ্যে হলুদ, পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে সেটাকে ভেজে নিতে হবে। যেই ভাজা হয়ে যাবে তারপর বেটে রাখা সর্ষে একটু জলের মধ্যে গুলে নিয়ে তার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য হালকা স্টিমে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। সবজিগুলো যদি সেদ্ধ না হয়ে যায় শাকটা দেওয়ার পর খেতে ভালো লাগবে না, সেই জন্য সেটা সেদ্ধ ভালো করে করতে হবে। এদিকে এর পাশাপাশি আরেকটাও রেসিপি হবে, কিন্তু সেটা হলো পার্শে মাছের সর্ষে ঝাল, যার জন্য পার্শে মাছ নিয়ে নেওয়া হয়েছে। পার্শে মাছগুলো একটু সাইজে বড়, তার জন্য কেটে নেওয়া হলো যাতে আরেকটা করে পিস বেরোয়। এরপর পার্শে মাছগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে। এর কারণ পার্শে মাছের মধ্যে নুনগুলো যদি ভালো করে ঢোকে তাতে খেতে ভালো লাগবে, সেজন্য কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর এদিকে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটাও দেখতে হবে। যে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তারপর শাকটা দিয়ে দিতে হবে। এটাই হলো গিমা শাক। শাকটা একটু তেতো হয় স্বাদে, সেজন্য এর মধ্যে সবজি দিয়ে করলে অতটা বোঝা যায় না। শাকগুলো দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু জল দিয়ে ফোটাতে হবে, বাস তৈরি গিমা শাকের তরকারি। এটা গরম হোক, শীতকাল হোক আর বর্ষাকাল হোক, সবসময়ের জন্য এটা খুব ভালো খাবার, পেটের জন্য খুব ভালো। এরপর দেখা যাক পার্শে সর্ষে ঝালটা কেমন হয়। তার জন্য নিয়ে নেওয়া হয়েছে তেলটা গরম করে মাছগুলো একে একে ভেজে নেওয়া হলো। মাছগুলো একটু হালকা করে ভাজতে হবে, কারণ বেশি ভাজলে মাছগুলো স্বাদ ভালো লাগবে না খেতে। তারপর তেলের মধ্যে কালো জিরে, টমেটো ভালো করে স্ম্যাশ করে নিতে হবে টমেটোকে। তারপর কাঁচা লঙ্কা, হলুদ আর একটু রঙের জন্য হালকা পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে দেওয়া হলো। তারপর সেটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে। যে বেটে রাখা সর্ষে ছিল সেটাকে জলের মধ্যে ভালো করে গুলিয়ে এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর সেটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে আর নুনটা দেখে নিতে হবে। যেই ফুটে যাবে তারপর মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। তারপর মাছগুলো দিয়ে একটু ফুটে গেলে এর মধ্যে ফ্লেভারের জন্য একটা জিনিস দেওয়া যেতে পারে, সেটা হলো ধনেপাতা। তাতে গন্ধটা খুব ভালো আসে। নামানোর আগে ধনেপাতাটা ছড়িয়ে দিলেই বাস তৈরি পার্শে মাছের সর্ষে ঝাল। পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।